আমার বড় মাকে ফিরিয়ে দাও, যেভাবেই হোক। আজ বড় মার যা অবস্থা, তার জন্য তো আমিও দায়ী বলো। কাল সারা রাত মানুষটা আমার পাশে পাশে ছুটেছে, আর আজ সকালে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। কে আমাদের গাড়ি চাপা দিয়ে মারতে এসেছিল বলো তো? কে? অমন করে মায়ের কাছে কাঁদছিস কেন রে? কি চাই তোর? মা, আমার ভেতরে কি হচ্ছে আমি সেটা তোমায় বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার প্রাণটা বেরিয়ে আসবে। আমার বড় মার অপারেশন হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু সেভাবে আশা দিচ্ছে না। মা, তুমি বলো না, আমি আমার বড় মাকে কি করে ফিরিয়ে আনবো? বলো তুমি, বলো। আমি আমি সত্যি বুঝতে পারছি না আমার এত অস্থির অস্থির কেন লাগছে। বড় মা তো আমার নিজের কেউ নয়, তাহলে কেন মনে হচ্ছে বড় মা আমার নিজের কেউ, খুব আপন কেউ? কেন কেন এরকম মনে হচ্ছে বলো না, কেন? বোকা মেয়ে, যাকে এতদিন ধরে তুই খুঁজছিস তাকে পেয়ে গেছিস যে। পেয়েও হারানোর জ্বালা কি কম? মন দিয়ে মাকে ডাক, মা যদি চান সব। মা, তুমি কি বলছো বলো তো? আমি আমি কাকে খুঁজছি, আর কাকে বা পেয়েছি আমি? সব উত্তর ওই যে ওইখানে আছে। তুই তো মায়ের শক্তিতে বিশ্বাস করিস, কখনো বিশ্বাস হারাস না। মা তো তোকে ইঙ্গিত দিচ্ছেন সব দিক দিয়ে। মায়ের ইঙ্গিত বোঝার চেষ্টা কর। কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি মা, যা আমি বুঝতেই পারছি না? কাকে খুঁজছি আমি, কাকে? আমি তোমার মাকে খুঁজছি বলো, তার কাছে জানতে চাইছি যে সে কেন আমায় ফেলে দিয়েছিল। আচ্ছা, বড় মায় যদি আমার আসল মা হয়ে থাকে, তাহলে তো আমি অনেক বড় ষড়যন্ত্র শিকার হয়েছে, অনেক বড়। বড় রাজা বাবুর মৃত্যুর জন্য যেমনি ছোট রানীমাকে সন্দেহ করছে, ঠিক সেই রকমই তাহলে উনি বড় মার মেয়েকে সরিয়ে দিয়েছিল। হ্যাঁ, বড় মা তো বলেছিল বড় মা শুধু মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। আমি তো আমার মায়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারলাম না। মা, সে আমার মা কিনা সেইটাও বুঝতে পারলাম না। দয়া করো তুমি, দয়া করো, দয়া করো, দয়া করো তুমি।
ফুলকি কি করছো এসব? কি পাগলামো হচ্ছে? কেন করছো এগুলো? স্যার স্যার আপনি বলুন না, ওদিকে কি অবস্থা? বড় মা কেমন আছে এখন? বড় মা কেমন অপারেশন আছে? হয়েছে, অপারেশন হয়ে গেছে, আইসিইউতে দিয়েছে, কিন্তু অবস্থা একটু স্টেবল হলেও এখনো সিরিয়াস কন্ডিশন। তুমি চলো এখন হসপিটালে চলো।